লোকসভা ভোটের আগে বিভিন্ন জেলায় কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের শূন্যপদ বেরিয়েছিল কেবলমাত্র মহিলা প্রার্থীদের জন্য। তো তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর এই প্রক্রিয়া বন্ধ ছিল, কিন্তু আবার শুরু হয়েছে কোচবিহার থেকে। তো কোচবিহারে যেসব মহিলা প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করছিল এবং যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এরপর শুরু হয়েছে আবার বাঁকুড়া জেলা দিয়ে, কোচবিহারের পর বাঁকুড়া, এরপর অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে এবং যেগুলোতে শূন্যপদ ঘোষণা বাকি ছিল সেগুলোতে খুব তাড়াতাড়ি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে সেই সব জেলাগুলোতে কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে যাবে। তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়াতে চোখ রাখো এবং আমাকে ফলো করো ফেসবুকে। তো আজকে আমি বাঁকুড়া জেলার একটি ব্লকের একটা নোটিফিকেশন নিয়েছি, রানীবাঁধ ব্লক। এখানে কিন্তু যে শূন্যপদ রয়েছে আমি সে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো তার আগে যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং এই ধরনের নিত্য নতুন খবর পেতে চাও তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, আজকের যে নোটিফিকেশন সেটা হচ্ছে রানীবাঁধ বাঁকুড়ার, সেটা হচ্ছে আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে সরাসরি মহিলাদের কাছে কিন্তু আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এবং এখানে বলে রাখি, তো এখানে যে ব্লকের ক্যান্ডিডেট সে কিন্তু সেই ব্লকেই আবেদন করতে পারবে, অর্থাৎ অন্য ব্লকে কিন্তু সে আবেদন করতে পারবে না। সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখো, এখানে আছে আইসিডিএস কর্মীর সাম্মানিক ভাতা যেটা রয়েছে 4,500 প্লাস 4,500, অর্থাৎ টোটাল 9,000 টাকা যারা আইসিডিএস কর্মী হবে। আর সহায়িকাদের বেতন যেটা রয়েছে 4,550 প্লাস 2,250। ঠিক আছে, টোটাল দেখো এখানে আছে, টোটাল এর বেতন হচ্ছে 7,800 টাকা। ওকে, অনেক বেতন। তো দেখো এখানে যে বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। তো এখানে হচ্ছে রানীবাঁধ মেইন যেটা শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে, অর্থাৎ রানীবাঁধ এরিয়ার মধ্যে 11টা শূন্যপদ, এসটি এসসি ওবিসি সেখানে কিন্তু ভাগ রয়েছে। এরপর হচ্ছে রানীবাঁধের বিভিন্ন এলাকা, বারিকুর, রাউতাড়া, রুদ্রা, এই করে টোটাল 35টি শূন্যপদ, অর্থাৎ রানীবাঁধে 35 প্লাস 11 মোট 46টা শূন্যপদে কিন্তু রানীবাঁধে নিয়োগ হবে। এরপর দেখো এখানে যে যারা আবেদন করবে তারা কোথায় আবেদন করবে সেইটাও বলে রাখি। তো দেখো এখানে আছে যারা আবেদন করবে তারা কিন্তু সেই ব্লকের যে সিডিপিও অর্থাৎ সিডিপিও অফিস আছে এখানে কিন্তু ডাইরেক্ট তারা আবেদন করতে পারবে। তো তার আগে দেখে নাও এখানে কি এলিজিবিলিটি রয়েছে। তো অবশ্যই যারা আবেদন করবে তাদেরকে ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8/7/2024 অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এর আগে যেটা অষ্টম শ্রেণী পাস ছিল সেটা কিন্তু এখন উচ্চ মাধ্যমিক পাস, এবং 18 বছর বয়স হতে হবে। এবং স্থানীয় বাসিন্দার মানে হচ্ছে বাসস্থান সংক্রান্ত যে শর্ত দেওয়া রয়েছে অবশ্যই তাকে সেই ব্লকের বাসিন্দা হতে হবে। এরপর দেখো যারা এখানে নিয়োগ হবে তাদেরকে কিন্তু এখানে কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা হবে পুরো 100 নাম্বারের। যারা কর্মী ও সহায়িকা দুজনেরই 100 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে কিন্তু 90 নাম্বার হচ্ছে রিটেন টেস্ট এবং 10 নাম্বার হচ্ছে 90 প্লাস 10 হচ্ছে ইন্টারভিউ। এই যে 90 নাম্বার লিখিত পরীক্ষা তার জন্য সময় থাকবে 2 ঘন্টা। তো তার জন্য বিশেষ মানে সাবজেক্ট বা বিষয় রয়েছে যে বিষয়ের উপরে কিন্তু কোশ্চেন হবে। তো এখানে দেখো যে অঙ্গনওয়াড়ি নির্বাচনের ক্ষেত্রে এটা যে কোনো ব্লক অর্থাৎ মানে যে বাঁকুড়া জেলার সব ব্লকের ক্ষেত্রে কিন্তু একই সিলেবাস, পরীক্ষা মেবি একই দিনে হতে পারে সব ব্লকে। তো দেখো এখানে যেটা রয়েছে যে বাংলা ভাষা, মা এবং শিশু স্বাস্থ্য বিষয়ে 150টার একটা প্রবন্ধ লিখতে হবে, রচনা লিখতে হবে, যেটা 10ম শ্রেণী মানের 15 নাম্বার। এটা কিন্তু বলেই দেওয়া রয়েছে মা এবং শিশুর স্বাস্থ্য বিষয়ক, যেখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশান তোমরা কালেক্ট করতে পারো বা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো। পাটিগণিত ক্লাস 10th লেভেলের 20 নম্বরের কোশ্চেন থাকবে এমসিকিউ বেসড। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থা, মানে রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি। 0 থেকে 6 বছর বয়সী শিশুদের টিকাকরণ সংক্রান্ত 15 নাম্বার থাকবে। আমার ইউটিউব চ্যানেল ফলো করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। ইংরাজি ক্লাস 10th লেভেলের এবং সরল অনুবাদ থাকবে ক্লাস 10th লেভেলের, সেখানে কিন্তু 20 নাম্বার থাকবে। সাধারণ জ্ঞান থাকবে 20 নাম্বার। টোটাল তোমার কাছে কিন্তু 90 নাম্বারের কোশ্চেন 2 ঘন্টার জন্য, এবং এমসিকিউ বেসড। এখানে কিন্তু বাংলায় রচনা লিখতে হবে। রচনা লিখন ব্যতীত বাকি সব কিন্তুই এখানে মাল্টিপল চয়েস
কোশ্চেন হবে। তো এই হচ্ছে তোমার যারা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য পরীক্ষা দেবে তাদের জন্য এই সিলেবাস। এবার দেখো সহায়িকা পদে যারা পরীক্ষা দেবে তাদেরও যে সিলেবাস রয়েছে, এখানে কিন্তু ওদেরকেও এখানে আছে যে অঙ্গনওয়াড়ি পরিষেবাগুলির বিষয়ে জনসচেতনতা তৈরির উপর 150টা শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে হবে, রচনা লিখতে হবে। 15 নম্বরের পাটিগণিত অষ্টম শ্রেণী মানের 20 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি এর উপর বেশ করে 15 নম্বর, ইংরেজি ভাষায় এখানে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের ওপরে 20 নম্বর। টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে, প্লাস 10 রয়েছে ইন্টারভিউ। এরপর দেখো তোমরা অ্যাপ্লাই কোথায় করবে, তোমাদের যে সিডিপিও অফিস রয়েছে ব্লকে, সেই ব্লকের সিডিপিও অফিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেবে। কত তারিখের মধ্যে জমা দেবে দেখো, এখানে যে অ্যাপ্লিকেশন শুরু হবে 25/7/2024 এবং শেষ তারিখ হচ্ছে 16/8/2024। এই সময় 12টা থেকে 3টার মধ্যে তোমরা কিন্তু তোমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে জমা দেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা একটু দেখে নাও। এই দেখো অঙ্গনওয়াড়ির যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু যে যে ব্লকের জন্য অ্যাপ্লাই করবে তার নাম লিখবে। এরপর দেখো এখানে আছে যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ লিখবে। এখানে হচ্ছে ডেট লিখবে যে নোটিফিকেশন, এখানে কিন্তু ছবি দেবে। তারপরে এখানে আছে নাম, পিতার নাম, তোমার ঠিকানা, পঞ্চায়েতের নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ড, ভোটার কার্ড বা জাতিগত, এবং এরপর যোগ্যতা, ঠিক আছে। অন্যান্য যেসব যদি যোগ্যতা থাকে তার উপর সবগুলোই কিন্তু স্বপ্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি দেবে। তারপর আবেদনকারীর স্বাক্ষর হবে। এরপরে তোমরা কিন্তু সেটা তোমাদের যে সিডিপিও অফিস রয়েছে ব্লকের, সেই ব্লকে গিয়ে তোমরা কিন্তু জমা দেবে। অর্থাৎ যে ব্লকে অ্যাপ্লাই করবে সেই ব্লকের সিডিপিও অফিসে কিন্তু তোমরা জমা দেবে। তো বাকি জেলাগুলোর আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু ফলো করো, এবং যেসব বন্ধু নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।